হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি বড়জগলিতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বড়জগলি, কল্যাণী মোড় ও বিরোহী মোড়ের ওভারপাসের কাজের আপডেট দেবো। আর তোমরা তো জানোই যে বড়জগলি ও কল্যাণী মোড়ের ওভারপাস চালু হয়ে গেছে। এছাড়াও বিরোহী মোড়ের একটা ওভারপাসের লেন চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে আর কি কাজে গিয়েছে সেটাই দেখাবো তোমাদের একদম বিস্তারিতভাবে। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে। তোমাদের একটু সাপোর্টের দরকার আছে। বাড়ি থেকে অনেক দূরে এসে তোমাদের এই রাস্তার কাজের আপডেট দিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি এখন বড়জগলি ওভারপাসের কাছাকাছি। এখান থেকে এই যে রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বড়জগলির ওভারপাসের রাস্তা। তো এদিকে যা কাজ দেখছি, এদিকে দেখছি ফাইনাল লেয়ারের পিচ দেওয়ার পরে কিন্তু লেন মার্কিং করা শুরু করে দিয়েছে। এদিকে কিছুটা অংশ বাকি আছে, যে আমার সামনে আরও একটা মার্কিং করা বাকি আছে। আজকে কাজ শুরু করেছে। এরপরে যখন আমার ভিডিওটা দেখার পরে আসবে যখন তোমরা, তখন দেখবে হয়তো এই লেনটাতে পুরোপুরি হয়ে গেছে লেন মার্কিং করা। কিন্তু আমার ডান সাইডের ওই পাশের লেনটাতে কাজ বেশি এগিয়ে গেছে। আর চারিদিকের এই ক্র্যাশ ওয়ালের উপরে যে পেন্টিং করা হয়ে গেছে সাদা কালো কালারের। এছাড়াও এই যে স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে। ডান দিকের ওই সাইডে কিছু কিছু বাকি আছে স্ট্রিট লাইট লাগানো, তাছাড়া পোল লাগানো হয়ে গেছে। তো এখন এই যে ওভারপাসের রাস্তা থেকে নিচে নেমে গেলাম। তো এইদিকেও দেখছি লেন মার্কিং করেছে এক সাইডে। খুব তাড়াতাড়ি আমার বাঁ দিকেও লেন মার্কিং করে দেবে। কিন্তু এই রাস্তাটা একটু চকচকে কম লাগছে। মনে হচ্ছে না যে ফাইনাল লেয়ার দেওয়া হয়েছে, মনে হচ্ছে আরও একটা লেয়ার দেওয়া হবে। কিন্তু হয়ে গেছে, অনেকদিন আগে থেকে চালু করেছে, তো এর জন্য এরকম লাগছে। তো আমার ডান দিকে হচ্ছে একটা পাস আছে। এই পাসগুলো বেশ ভালোই, অনেক চওড়া, অনেকটা জায়গা জুড়ে করেছে। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে ব্যারিকেড দেওয়া থাকে সেখানে জায়গাটা অনেকটা শর্ট করে রাখে। তো ওটা একটু বিপজ্জনক হয়। এই যে একটা বোর্ড দেওয়া হচ্ছে, এই বোর্ডে সব বারাসাত, কলকাতা হয়তো এরকম লেখা থাকবে। আর তার নিচে হয়তো কত কিলোমিটার বাকি আছে সেগুলোই লেখা থাকবে। তো আর একটা এই যে বোর্ডের কাছে চলে আসলাম। বাদিকে দেখাচ্ছে কল্যাণী, কৃষ্ণনগর সোজা। তো কৃষ্ণনগরে আজকে আর যাবো না, আমি এখন বিরোহী পর্যন্তই যাবো আজকে। তো এদিকেও চলে এসেছি এই কল্যাণী মোড়ের ওভারপাসের কাছে। এদিকেও দেখছি স্ট্রিট লাইট লাগানোর কাজ চলছে, স্ট্রিট লাইট লাগানোর পোল লাগিয়েছে। তো এখন এই যে উঠে বললাম কল্যাণী মোড়ের ওভারপাসের রাস্তার ওপরে। তো এদিকেও যা কাজ দেখছি এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। ফাইনাল লেয়ারের পিচ দেওয়া বাকি আছে। এছাড়াও আমার ডান দিকের সাইডে এর ক্যাশ ওয়ালের কংক্রিটের ঢালাই করা বাকি আছে। এছাড়াও স্ট্রিট লাইট লাগানো বাকি আছে কিছু কিছু। আমার ডান দিকের সাইডের লেনটাতে বেশি আছে। তো এই যে পার হচ্ছে, এটা হচ্ছে এই ওভারপাসের মাঝের অংশ। তো এখানে এখনও ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়নি, জন্য একটু ঝাঁকুনি বেশি লাগে। তো তোমরা যখন, যেসব বন্ধুরা বাইক নিয়ে আসবে, তোমাদের বলছি যেসব বন্ধুরা বাইক নিয়ে যাতায়াত করো, তো তোমরা একটু আস্তে আসবে এই ওভারপাসের মাঝামাঝির অংশে। কারণ এখনও ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়নি, তো একটু ঝাঁকুনি বেশি লাগে, সাসপেনশনের সমস্যা হতে পারে। তো সেটাই বললাম তোমাদের, খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটেও যাবে যখন ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়ে যাবে। এই যে এখান থেকে তোমাদের একটু ঝাঁকুনি বেশি লাগবে, কারণ সামনে কিন্তু ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়নি। আমার ডান সাইডের ওই পাশের লেনটাতে বেশি ঝাঁকুনি লাগে। এই যে এখান থেকে আবার ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়ে গেছে, এর জন্য হালকা আবার ঝাঁকুনিও লাগলো। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, দেখাচ্ছে টোল প্লাজা অ্যাহেড। তো সামনে হচ্ছে টোল প্লাজা, যে চলে এসেছি। তো পুরো রাস্তা কভার করছি না, পুরো রাস্তা কভার করলে কি দেখাবো, কাজ তো হয়ে গেছে 100% কাজ। ফালতু তোমাদের সময় নষ্ট করতে আর লাভ নেই। এই জন্যই যেটুকু দেখানো সেটুকুই দেখাচ্ছি তোমাদের এখন। তো এক সাবস্ক্রাইবার দাদা বলেছিল যে এই মোড়াগাছার ওপরে NS-12 ওপরে যে টোল প্লাজার কাজ হচ্ছে সেটা আপডেট দিতে। তো এই জন্য আমি এদিকে চলে আসলাম এখন, না হলে বেরিয়ে যেতাম সোজা। তো এইদিকে যা দেখছি, আমার ডান দিকের এই সাইডের লেনে যে চ্যানেল আছে, এখানে দেখছি CCTV ক্যামেরাও লাগিয়েছে। এছাড়াও সেন্সারও লাগিয়েছে বা সিগন্যাল। আর আমার ডান দিকের এই দুটো চ্যানেলে কিন্তু এখনও CCTV ক্যামেরা এছাড়াও এই সিগন্যালগুলো লাগানো হয়নি। কিন্তু এই সাইডের দিকে একটু বেশি লাগানো হয়ে গেছে সিগন্যাল ও CCTV ক্যামেরা। এছাড়াও ওপরে যে দেখতে পাচ্ছ একদম সিঁড়ির মতো আছে, ওইদিকেও দেখছি লাইট লাগানো হয়েছে। আর সামনে যে ডিভাইডার মতো আছে, এখানে তো ছোট ছোট কাউন্টার হওয়ার কথা, এখন হবে কি না বলতে পারছে না, একদমই সরু জায়গা।
আর এখন তো একদম সব কিছু ডিজিটালই হচ্ছে, অনলাইন হচ্ছে, এখন সব ডিজিটালভাবে এখন টোল ট্যাক্স আদায় করা হবে কিনা জানি না। এখন দেখা যাক, আমি আসবো আবার মাসখানেক বাদে হোক, 15 দিন বাদে হোক আসবো, এসে তোমাদের অবশ্যই আপডেট দিয়ে যাব। তো যেই বিষয়ে অতটা জানা নেই সেটা তো আগের থেকে বলে লাভ নেই। আর এখানে কোনো অধিকারিককেও দেখলাম না যে জিজ্ঞেস করব। তো এই যে এখান থেকে আর একটা বোর্ড দেখতে পাচ্ছি, বাদিকে মদনপুর আর সোজা কৃষ্ণনগর। তো আমি তো আর কৃষ্ণনগর পর্যন্ত যাব না, আমি যাব বিরোহী মোড় পর্যন্ত। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। তো চলে এসেছি আমি এখন একদম বিরোহী মোড়ের কাছাকাছি, এই যে চলে আসলাম। তো আমার এই যে ডান সাইডে কাজ চলছে, পুরনো রাস্তা তুলে দিয়ে নতুন করে রাস্তা তৈরি করছে। প্রায় এই যে 2020 সালের সেপ্টেম্বর মাসে কাজটা চালু হয়েছিল, এখন প্রায় 3.5 বছর হতেই চললো। রাস্তা কিন্তু এখনও শেষ হলো না এই রাস্তার কাজ। তো এই যে আমি বিরোহী মোড়ের ওভারপাসের উপরে উঠে বললাম, ওভারপাসের রাস্তার উপরে। তো আমার ডান দিকের সাইডে লেনটা এখনও বন্ধ আছে, চালু হয়নি। এদিকেও কাজ চলছে খুব তাড়াতাড়ি, পিচ ঢালার কাজ শুরু করে দিয়েছে দ্বিতীয় লেয়ারের। তো এই যে প্রথম ওভারপাসটা পার হচ্ছে এখন এই যে দুটো ওভারপাসের মাঝামাঝি রাস্তায় দাঁড়িয়ে আছে। আর ডান সাইডে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে দেখছি, পিচ ঢালার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু সামনের সাইডের এই পাশের র্যাম্প রোডের কাজ এগোয়নি তেমন, কাজ চলছে সবে জোর কদমে। তো এখানে আমি দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো আমার ডান সাইডের র্যাম্প রোডের কাজটা। তো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন এই র্যাম্প রোডের উপরে দাঁড়ালাম, আর আমার ডান সাইডের রাস্তাটা চালু আছে এখন, আর বাঁ সাইডের র্যাম্প রোডের কাজ চলছে। মনে হচ্ছে কিছুদিন আগেই এই কাজটা চালু করে দিয়েছে, আর পাশের পুরনো সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো এই যে গার্ডওয়াল বসিয়ে কিন্তু সব ফ্লাই অ্যাশ লেভেলিংয়ের কাজ চলছে, বেশ ভালোই জোর কদমে কাজ চলছে। আর ওই পাশে সার্ভিস রোড চালু আছে। তো তোমরা চাইলে সার্ভিস রোড দিয়েও আসতে পারো, এখন আসার দরকার না, এখন কিন্তু একটা লেন দিয়ে আপ ডাউন হচ্ছে গাড়িগুলো। তো এই যে আমি এখন জুম করছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো এখান থেকে দেখাচ্ছে, আমি আবার সামনে গিয়েও দেখাবো তোমাদের আরও ভালো করে। তো আমি এখন আরও সামনের দিকে এগিয়ে আসলাম, যেখান থেকে রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে, একদম সেই জায়গায় এসেছি। তো এদিকের কাজ দেখো, এদিকেও সব ফ্লাই অ্যাশ লেভেলিংয়ের কাজ চলছে। আবার ফ্লাই অ্যাশ লেভেলিংয়ের কাজের জন্য যে ফ্ল্যাশগুলো লাগে সেগুলো কিন্তু আনলোডিং করে দিয়েছে এখানটায়, এই যে ঢিপি করে রেখেছে। এখান থেকে সব ছড়িয়ে দিচ্ছে ওই সামনে জেসিবি দিয়ে। এছাড়াও এই যে সামনে যে ক্যাট মেশিন আছে, সেই মেশিন দিয়ে ছড়িয়ে দিচ্ছে নিচ থেকে একদম সমানভাবে। আর আমার বাঁদিকের এই সাইডের থেকে দেখো, এখান থেকে এই যে দুটো ট্রাক থেকে ফ্ল্যাশগুলো আনলোডিং হলো। তো বন্ধুরা, এই তো ছিল আজকে বড় জগল্লি মোড়, কল্যাণী মোড় ও বিরোহী মোড়ের ওভারপাসের কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। তো বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।